সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি। তো আজকে আমরা ১৯তম ক্লাসের চর্চার ক্লাসটি করব। খুব মনোযোগ সহকারে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করব, ঠিক আছে? তো এইখানে দেখতে পাচ্ছেন আপনারা রিয়োগো, ওরিয়োগো ব্যাকরণটি আমরা নিয়েছি। গতকালকে এই ব্যাকরণটি আমরা শিখেছি, তার অর্থ শিখেছি, হ্যাঁ? আপনি নিজে কিছু করার উদ্দেশ্যে যা করতে চাইবেন, এই যে কাজটা আপনি করতে চাইবেন, সেই কাজটার সাথে আপনি এই ব্যাকরণটি ব্যবহার করবেন, ঠিক আছে? তো দেখেন এখানে যদি বাচ্চিম না থাকে তাহলে রিয়োগো ব্যবহার করবেন, যদি বাচ্চিম থাকে উরিয়োগো ব্যবহার করবেন। এখন আমরা চলে যাব বাক্যতে, আমরা কিভাবে ব্যাকরণটি ব্যবহার করেছি সেটি বুঝবো। ওকে, অবশ্যই নোট করবেন আর আমি বাংলাটা বলে দেব। আচ্ছা, তো দেখেন প্রথমে আছে জিবে গারিয়োগো বসরুল থালকয়ো। তো দেখেন এখানের অর্থটি হলো যে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাসে চড়ব, ঠিক আছে? তো এখানে উদ্দেশ্যটা কি? বাড়িতে যাওয়া। যেহেতু আপনি বাড়িতে যাবেন সেহেতু আপনি বাসে চড়বেন। তো আমাদের উদ্দেশ্যটা বাড়িতে যাওয়া। ব্যাকরণটা কই ব্যবহার হইল? জিবে মানে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। যাওয়া, গাদা মানে যাওয়া, দা বাদ দিতে হয় আমরা জানি, থাকে গা। এই গায়ের সাথে যেহেতু বাচ্চিম নাই সেহেতু রিয়োগো ব্যবহার কইরা দিলে এই যাওয়ার উদ্দেশ্যটা বোঝাবে, ঠিক আছে? গারিয়োগো, জিবে গারিয়োগো মানে বাড়িতে যাইতে চাই বা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বসরুল থালকয়ো, বাসে চড়ব, ঠিক আছে? তো এইভাবে মূলত আপনি ব্যাকরণটার ব্যবহার করবেন। তারপর কি আছে? বাপ মগরিও গো শিকদাঙ্গরু গাগু ইসোয়। ভাত খাইতে যাওয়ার উদ্দেশ্যে শিকদাঙ্গে মানে রেস্টুরেন্টে যাইতেছি, ভাত খাওয়ার উদ্দেশ্যে রেস্টুরেন্টে যাইতেছি। দেখেন ভাত খাওয়াটা হলো উদ্দেশ্য। তো দেখেন বাব মানে ভাত, মগদা মানে খাওয়া, দা বাদ দিলে দেখে মগ, যেহেতু এখানে আমরা বাচ্চিম পাইলাম সেহেতু অরিয়োগোটার ব্যবহার করব। মগরিয়োগো, বাব মগরিয়োগো ভাত খাওয়ার জন্য মানে ভাত খাওয়ার উদ্দেশ্যে শিকদাং মানে রেস্টুরেন্ট, শিকদাঙ্গুরু রেস্টুরেন্টের দিকে গাগুই সয়ে যাইতেছি। এই জন্য দেখেন এখানে দেখেন গাগু ইসোয়ো, শেকদাং ওরো, এই যে ওরো রো, গো ইত্তা মানে গো ইসোয়ো, এগুলো আমি সব পড়াইছি। আমরা এখন অ্যাডভান্সে চলে আসছি। আমরা এখন আর আগের কথাগুলা টাইনা আনবো না, আশা করি আপনি এগুলা জানেন। ওকে, 3 নম্বরে আছে নাকশি হারিও গো গাঙে ওয়াসয়ো। মাছ ধরার উদ্দেশ্যে নদীতে এসেছি, ঠিক আছে? মাছ ধরাটা হলো উদ্দেশ্য। নাকশি হাদা মানে মাছ ধরা। দেখেন নাকশি হাদা, দা বাদ দিলে তাকে হা, যেহেতু বাচ্চিম নাই রিয়োগো ব্যবহার করলাম। নাকশি হারিয়োগো মাছ ধরতে বা মাছ ধরার উদ্দেশ্যে গাঙে ওয়াসয় নদীতে এসেছি। পারবেন তো? ওকে, তারপর কি আছে? ছুগ্গো হারিয়োগো উনুল জনিয়োগে সৌরে গালকয়ো মানে ফুটবল খেলার উদ্দেশ্যে আজ সন্ধ্যায় সেউলে যাব। চোগ্গো হাদা মানে ফুটবল খেলা, চোগ্গো হাদা উপরেটার মতো দা বাদ দিলে থাকে হা, হায়ের সাথে যেহেতু কিছু নাই সেহেতু রিয়োগো হারিয়োগো, চোগ্গো হারিয়োগো ফুটবল খেলার উদ্দেশ্যে উনুল আজ জনিয়োগে সন্ধ্যায় সৌলে সিউলে গালকয়ো যাব। তারপর আছে চিনগুদুরি রাং মান্না রিয়োগো অজে ইনছনে গাছয়। বন্ধুদের সাথে দেখা করার উদ্দেশ্যে গতকালকে কই গেছি? ইনচনে গিয়েছি, ঠিক আছে? ইনচনে গাছয়। চিনগুদুরি রাং বন্ধুদের সাথে, মান্নাদা মানে দেখা করা, দা বাদ দিলে থাকে মান্না, ঠিক আছে? দা বাদ দিলে থাকে না, নায়ের সাথে কিছু নাই বিদায় রিয়োগো, মান্না রিয়োগো দেখা করতে বা দেখা করার উদ্দেশ্যে অজে গতকালকে ইনচনে মানে ইনচনে গাছয় গিয়েছি। ক্লিয়ার? ওকে, তারপর কি আছে? ইল হারিয়োগো হানগুগে ওয়াস্তয় কাজ করতে কোরিয়াতে এসেছি। উদ্দেশ্যটা কি? কাজ করা। ইল হাদা মানে কাজ করা, দা বাদ দিলে থাকে হা, এই হায়ের সাথে যেহেতু কিছু নাই সেহেতু আমরা রিয়োগো ব্যবহার করব। হারিয়োগো, ইল হারিয়োগো কাজ করতে বা কাজ করার উদ্দেশ্যে হানগুগে কোরিয়াতে ওয়াস্তয় এসেছি। আচ্ছা, তারপর আছে উমশিক সারিয়োগো সিজাঙে গাইও খাবার কিনতে মানে খাদ্যদ্রব্য কিনতে বাজারে যাই। খাদ্যদ্রব্য কেনা, দেখেন খাদ্যদ্রব্য মানে কি?
উমশিক সাদা, উমশিক মানে খাবার আর কি বা খাদ্যদ্রব্য যেটাই বলেন, উমশিক সাদা মানে কেনা, সাদা মানে কেনা, দা বাদ দিলে থেকে সা, যেহেতু কিছু নাই সেহেতু রিয়োগো ব্যবহার করবেন। সারিয়োগো, উমশিক সারিয়োগো মানে খাবার কিনতে, খাদ্যদ্রব্য কিনতে সিজাঙে বাজারে গাইরো যায়। ঠিক আছে, তারপর আছে থুংচাঙ্গুল মান্দরিয়োগো উনেঙে গাইও, মানে অ্যাকাউন্ট খুলতে, অ্যাকাউন্ট তৈরি করতে ব্যাংকে যাই। দেখেন, থুংজাং মানে হিসাব বই বা অ্যাকাউন্ট, মান্দিলদা মানে তৈরি করা, মান্দিরিয়োগো মান্দিলদা, এখানে আপনি বলতে পারেন যে ল তো নিচে ছিল, ল গেল কই? তো দেখেন, আমরা জানি যদি বাচ্চিম হিসেবে লটা থাকে, তারপর যদি কোনো ব্যঞ্জন বর্ণের সাথে এই লটা মিলিত হয়, তারপর কি হয়, এই লয়ের কোনো ভ্যালু থাকে না, তা সেটা চলে যায়, ভ্যানিশ হয়ে যায়, আমরা এইভাবে বুঝবো। তো যেহেতু কিছু থাকে না সেহেতু রিয়োগোটা আসবে, মান্দিরিয়োগো, মান্দিরিয়োগো এটা একটু অ্যাডভান্স লেভেলের গ্রামারের ব্যবহার আর কি। তো আমরা যারা নতুন আছি অবশ্যই আমরা বুঝবো আস্তে আস্তে, যদি না বুঝেন না আপনি আমার আগের ক্লাস আছে সেগুলো দেখে আইসেন, আশা করি বুঝতে পারবেন। ওকে, মান্দুরিয়োগো মানে তৈরি করার উদ্দেশ্যে, উন্নয়নে মানে ব্যাংকে গাইও যায়। ক্লিয়ার? ওকে, তারপর আছে হানগুগো বিওরিয়োগো দিপুশি আনতে গাইও, কোরিয়ান ভাষা শেখার উদ্দেশ্যে দীপু সাহেবের কাছে যাই। আপনি কোরিয়ান ভাষা শেখার উদ্দেশ্যে আমার কাছে আসবেন, ঠিক আছে? উদ্দেশ্যটা কি? কোরিয়ান ভাষা শেখা। হানগুগো মানে কোরিয়ান ভাষা, বেউদা মানে শেখা, বেউদা দা বাদ দিলে থাকে রুসুকার উ, এই উ এর সাথে কিছু নাই বিদায় রিয়োগো। আজকে শুধু রিয়োগোর ব্যবহারে আমরা করতেছি, আর একটা করছি শুধু রিয়োগো। আপনি বিভিন্ন ভার্ব আনবেন, ভার্বের সাথে আপনি এইগুলার প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ওকে, তো আমরা এখানে বেওরিয়োগোটা পাইলাম শেখার উদ্দেশ্যে দীপু সাহেবের কাছে, দীপুসি মানে দীপু সাহেব, হানতে মানে কাছে, গাইও যায়। ক্লিয়ার? ওকে, তারপর কি আছে, সব হারিয়োগো হাকিউয়ে গাগু ইসোয়ো, সব হারিয়োগো মানে ক্লাস করার উদ্দেশ্যে স্কুলে যাইতেছি। সব হাদা মানে ক্লাস করা, হা দা দা বাদ দিলে থাকে হা, এই যে এইখানের মতো, হ্যাঁ এগুলার মতো, যেহেতু কিছু নাই আমরা রিয়োগো ব্যবহার করলাম, হারিয়োগো, সব হারিয়োগো ক্লাস করতে বা ক্লাস করার উদ্দেশ্যে হাক্কিও স্কুলে গা গইসুয়ে যাইতেছি। ক্লিয়ার? ওকে, সর্বশেষ আছে হানগুগে গারিয়োগো হানগুক মারুল বেওগো ইসোয়ো, কোরিয়াতে যাওয়ার উদ্দেশ্যে বা কোরিয়াতে যাইতে চায়, তাই কোরিয়ান ভাষায় মানে কথা বলা, হানগুক মাল মানে কোরিয়ান কথা আর কি, কোরিয়ান ভাষায় কথা বলা বেওগো ইসোয়ো শিখতেছি। ঠিক আছে, তো দেখেন হানগুগে কোরিয়াতে, গাদা মানে যাওয়া, গারিও গো মানে যাওয়ার উদ্দেশ্যে, হানগুক মারুল কোরিয়ান ভাষায় কথা বলা, বেউগো ইসোয়ো শিখতেছি। আসলে কি আপনি তা করছেন? যদি আপনি বাংলাদেশে কোরিয়ান ভাষা শিখেন বা শেখার চিন্তা ভাবনা করেন, তাহলে অবশ্যই আপনাকে জোর দিতে হবে কোরিয়ান ভাষায় কথা বলা। সেটা আপনি পরীক্ষা দেন কিংবা না দেন, যদি আপনি মনে করেন কোরিয়াতে আসবেন, দীপু ভাইয়ের কথাটা মাথায় রাখেন, অবশ্যই আপনাকে কোরিয়ান ভাষায় দক্ষ হতে হবে, ফ্লুয়েন্ট হতে হবে। ঠিক আছে? উইদাউট ফ্লুয়েন্ট ইউ আর নট অ্যাকসেপ্টেবল। ঠিক আছে? আপনি যদি ফ্লুয়েন্ট না হন তাহলে আপনাকে অ্যাকসেপ্ট করবে না। কোরিয়ান মালিক কেন, আপনার সহকর্মীরাও আপনাকে অ্যাকসেপ্ট করবে না। দ্যাট ইজ ট্রু। ঠিক আছে? এটাই সত্য। ওকে, তো আজকের ক্লাসটিতে আমি বলেছিলাম যে কোন ব্যাকরণের সাথে মিল আছে। তো দেখেন, আমরা এইখানে কোনো কিছু করার উদ্দেশ্যে এই ব্যাকরণটি ব্যবহার করেছি, আর এটার সাথে যে ব্যাকরণটির একটু মিল আছে সেটি হলো র গাদা ওদা, উর গাদা ওদা। এই যে র গাদা ওদা, উর গাদা ওদা, এটা আমরা কোন উদ্দেশ্যে ব্যবহার করি? কোনো স্থানে যাওয়ার উদ্দেশ্যে। ধরেন আমি পড়াশোনা করতে স্কুলে যাব, পড়াশোনা করতে স্কুলে যাব, ভাত খাইতে রেস্টুরেন্টে যাব, ঠিক আছে, আর সবজি কিনতে বাজারে যাব। তো ওই জায়গার মধ্যে কিন্তু আপনাকে র গাদা ওদা মানে যাওয়ার উদ্দেশ্যে, হ্যাঁ, ওই জায়গায় ব্যবহার করতে হবে। ঠিক আছে? আর কীভাবে আমরা ব্যবহার করতে পারি সেটা এরকম হইতে পারে যে
음식 사러 시장에 가요. ঠিক আছে? 낚시하러 গাঙে গা요. 낚시하러 এই যে 하러 গাঙে গা요. ঠিক আছে? 한국말 배우러 ঠিক আছে? কোরিয়ান ভাষা শিখতে দীপু সিহান্তে গা요. দীপু সাহেবের কাছে যাই। ঠিক আছে? 밥 먹으러 집에 গা요. 밥 먹으러 গা요। ঠিক আছে? কই? জিবে মানে বাড়িতে। ঠিক আছে? ভাত খাইতে বাড়িতে যাই। ঠিক আছে? ইলহারো মানে কাজ করতে ইলহারো হুইসায় গায় কোম্পানিতে যাই। ঠিক আছে? ওকে? তো এই হইল গিয়ে আজকের ক্লাসের মূল টপিক। তো আগামী ক্লাসে আমরা ২০তম ক্লাসে খুব গুরুত্বপূর্ণ ব্যাকরণ নিয়ে কথা বলবো। অবশ্যই আপনি আসবেন ২০ নাম্বার ক্লাসে, ভালো কিছু শিখবেন। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।